আমি মাঝে, মাঝে একটা প্রশ্ন পাই যে আমি আসলে কোন ধরনের এক্সটেনশন আমার রেগুলার লাইফে ইউজ করি, আমার ফ্রিল্যান্সিং লাইফে ইউজ করি। সো আজকে আমি আমার ইউজ করা ১০ টা এক্সটেনশন আপনাদেরকে দেখাবো যেগুলো আপনার ফ্রিল্যান্সিং লাইফটাকে ইজি করবে এবং লাস্ট ওয়ান যেটা আছে সেটা একদম কিলিং ফিচার। সো চলেন স্ক্রিনে চলে যায়, সেখানে যে ডিটেলস আপনাদের দেখায়। অলরাইট, সো এই লিস্টের একদম প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ভয়েস ইন স্পিচ টু টেক্সট ডিকটেশন। এটা কীভাবে কাজ করে সেটা হচ্ছে যে আমাদের অনেক সময় হয় না যে বিভিন্ন জায়গায় আপনার ভয়েস দিয়ে বাংলা লেখার আগে সেটা হতে পারে সার্চ বার, আপনার চ্যাট জিপিটি বা গুগল কিপ, তখন আপনি এই এক্সটেনশনটা ইউজ করতে পারেন। তো এটা কীভাবে কাজ করে, ধরেন আমি এখানে লিখবো, সেক্ষেত্রে আমি এক্সটেনশনে ক্লিক করলাম। এখানে দেখেন বাংলা মোড আছে, এই যে আমি এখন যা বলছি প্রত্যেকটা জিনিস এখানে লেখা হচ্ছে, এই যে দেখছেন। তো এইভাবে করে আপনারা এটা ইউজ করতে পারবেন। আপনার বাংলা লেখার যে প্রয়োজনীয়তা, এটা অনেক অংশে আপনার অনেক টাইম সেভ করবে। আমি যেটা বললাম যে আমার এই এক্সটেনশনগুলো মূলত আপনার টাইম সেভ করবে, সবগুলো কিলিং ফিচার। এরপরে যেটা আছে 2 নাম্বার, সেটা হচ্ছে যে আপনার ইমেল ট্র্যাকার বা মেইল ট্র্যাক। এটা হচ্ছে অনেক সময় হয় না যে আপনি কাউকে ইমেইল পাঠাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি যদি এই এক্সটেনশনটা ইনস্টল রাখেন তাহলে আপনি ইমেইল পাঠাবেন, সে যখন মেসেজ রিড করবে তখন আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এইটা অনেক সময় আসলে আমার হেল্প করে যে আমি হয়তো আমার নতুন ক্লায়েন্ট আমি চাচ্ছি, সো সেখানে আমি তাদেরকে মেসেজ করতেছি, তারা আমার মেসেজটা পড়তেছে কি না এইটা আসলে দেখতে সাহায্য করে, আদৌ তারা আমার মেসেজটা ওপেন করছে কি না। তো এর ফ্রি আছে আবার পেইডও আছে, আমি ফ্রিটা ইউজ করি। 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে যে সেভ ইমেজ অ্যাজ টাইপ। আমাদের অনেক সময় হয় যে যেমন আমি দেখাই যে গুগলে যদি আমি লিখি যে ফুড ট্রাক, তো এখানে মনে করেন যে আমি এই ইমেজটা আমি সেভ করব, এটা একটা লাইসেন্স ইমেজ। তো আমি এখানে মাউসের যদি রাইট বাটন ক্লিক করি, এই যে এখানে একটা অপশন আসছে সেভ ইমেজেস টাইপ। অনেক সময় হয় যে আপনার অনেক ইমেজ ওয়েব ফরম্যাটে থাকে, অনেক ইমেজ হয়তো এমন কোনো একটা AVIF নাকি একটা আছে সেই ফরম্যাটে থাকে, সেগুলো আমরা ডাউনলোড করতে পারি না। তো এখানে ক্লিক করে আপনার যে টাইপ দরকার সেখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে করে আমরা এই এক্সটেনশনের মাধ্যমে এটা ডাউনলোড করতে পারি। এরপর যেটা আছে সেটা হচ্ছে গুগল ট্রান্সলেট। আমরা সবাই জানি এটা মানে হ্যাভি একটা এক্সটেনশন যেটা আপনার অনেক কাজকে সহজ করবে। আমি দেখাই যে এটা কীভাবে কাজ করে। তো দেখেন আমাকে এখানে একটা ক্লায়েন্ট একটা হচ্ছে মেসেজ দিচ্ছে, তো এটা আমি বুঝতেছি না কথার কথা। তো আমি যেটা মার্ক করি, সাথে সাথে এখানে আমার বাংলাটা চলে আসতেছে। তো এটা কীভাবে হচ্ছে আপনারা সেট করবেন, প্রথমত এই এক্সটেনশনটা ইনস্টল করার পরে এখান থেকে পিন করে নেবেন। আপনি যদি এখানে ক্লিক করেন, আপনি যেসব এক্সটেনশন এখানে এই লিস্টে দেখতে চান তার পাশে এখানে ক্লিক করলে এটা পিন হয়ে যাবে। তো গুগল ট্রান্সলেট চলে আসবে। এইখানে যদি আপনি অপশানে ক্লিক করেন তাহলে একটা অপশান আছে যে ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ। তো আপনি যেটাই মার্ক করবেন সাথে সাথে সেটা আপনার বাংলাটা ওইখানে দেখায় দিবে, কপি করে গুগল ট্রান্সলেটে যে পেস্ট করা লাগবে না। এটা একটা কিলিং ফিচার। এরপরে যেটা আছে সেটা হচ্ছে টেক্সট ভিলেজ। এটা কীভাবে হেল্প করে, এটা হচ্ছে আপনার অনেক দেখা যাচ্ছে যে আপনি হয়তো চ্যাট জিপিটিতে কোনো একটা প্রম্পট দিবেন, তো প্রম্পট লেখাটা এত বড়, তো প্রত্যেকবার তো আপনার এটা লেখার প্রয়োজন নাই। তো আপনি এই টেক্সট ভিলেজের মাধ্যমে আপনি এই কাজটা একদম সহজেই করতে পারবেন। আমি দেখাই। আমি তো ইউটিউবে হচ্ছে নিয়মিত ভিডিও দিই, আমার 2টা চ্যানেল আছে। তো অনেক সময় দেখা যাচ্ছে যে সেই ভিডিওর জন্য ভালো একটা ডেসক্রিপশান আমার চুজ করতে হয়, কারণ এত বড় একটা স্ক্রিপ্ট সেখান থেকে একদম হাই সিটের একটা ডেসক্রিপশান হচ্ছে চুজ করতে হয়। তো দেখা যাচ্ছে যে আমি যে কাজটা করি /YTTESCRIPTION, এটা আমার একটা কিওয়ার্ড। দেখেন আমি এতটুকু লিখলাম, সাথে সাথে এখানে প্রত্যেকটা জিনিস আমার এখানে হচ্ছে চলে আসছে যে কিভাবে আসলে সে ডেসক্রিপশানটা জেনারেট করবে। তার জন্য আমি আমার একটা প্রম্পট বাংলায় লেখা সেটা এখানে ছোট্ট একটা কিওয়ার্ডের মাধ্যমে আমি সেভ করে রাখছি। ঠিক একইভাবে যেমন আমি যদি টাইটেল যেমন /YTTITLE, তাহলে টাইটেলের জন্য আমার যে লেখাটা এখানে চলে আসছে। সো এটা আপনাকে এসব ক্ষেত্রে খুব সাহায্য করবে যে আপনার যদি প্রম্পটগুলো থাকে আপনি টেক্সট ভিলেজে আপনি এটা সেভ করে রাখতে পারবেন। এখানে আসলে পেইডও আছে, ফ্রিও আছে। ফ্রিতে 10টা টেমপ্লেট সেভ করা যায়। তো আমি মেবি 5-7টা আমার সেভ করা আছে। আমি তেমন একটা বলতে যে আমার শুধুমাত্র চ্যাট জিপিটির ক্ষেত্রে এটা কাজে লাগে, সো এটা আমার হয়ে যায়। এছাড়াও এই টাইপের কিছু ফ্রি প্লাগইন আছে যেখানে আপনি আনলিমিটেড করতে পারবেন, বাট ওগুলো এতটা ইউজার ফ্রেন্ডলি না। আমার কাছে টেক্সট ভিলেজটাই সবচেয়ে ভালো মনে হয়েছে। ওকে, সো এর পরের লিস্টে যেটা আছে সেটা হচ্ছে ফাইবার কুইক ভিউ। এটা আসলে কীভাবে কাজ করে, আমি ফাইবারে যাই। যেমন আমি যদি সার্চ করি যে ল্যান্ডস্কেপ ডিজাইন, ওকে, তো
তো এখন এই ফাইবার কুইক ভিউ যেটা করবে যে এইখানে যে ধরনের আপনার কিওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে সবচেয়ে বেশি দেখেন আনডিফাইন্ড এখানে 227টা, ল্যান্ডস্কেপ 21টা, ল্যান্ডস্কেপ ডিজাইন 19টা, এগুলো এখানে দেখাচ্ছে। এছাড়া কোন গিগে কয়টা অর্ডার রানিং আছে সেখানে যে ড্র্যাগ অপশান দেখাবে। তো এখানে দেখেন 6টা, দেন হচ্ছে রিভিউ আছে কয়টা, এগুলা হচ্ছে আপনার এখানে দেখাবে। তো যেটা হয় আমরা নর্মালি যেটা হয় যে গিগে আমরা যায় সেখানে দেখি। তো ফাইবার কুইক ভিউর মাধ্যমে আমরা এই জিনিসটা একবারেই দেখতে পারি। তো এইটা যারা ফাইবারে কাজ করে তাদের জন্য এটা হেল্পফুল। এর পরের লিস্টে যেটা আছে সেটা হচ্ছে কপি ফিশ। তো কপি ফিশ আপনারা বুঝতেই পারছেন কপি ফিশ আসলে কীভাবে কাজ করে, যে আমরা অনেক সময় ধরেন আমি এই লেখাটা আমি টোটালটাই কপি করতে চাচ্ছি, বাট এখান থেকে তো আমি এইভাবে করে মার্ক করে কপি করতে পারতেছি। বাট এমন একটা লেখা যেটা হয়তো ইমেজে আছে, লেটসে ধরেন এইখানেই এই লেখাটা আছে, হ্যাঁ, এখন আমি এই লেখাটা কপি করতে চাই, তো এখান থেকে মার্ক করতে পারবো না, তাই না? তো সেক্ষেত্রে আমি যদি কপি ফিশটা, আচ্ছা এখানে এইটা কোনো কারণে কাজ করতেছে না, আমি অন্য একটা জায়গায় যাই, যেমন ইমেজ টেক্সট। আচ্ছা এখান থেকে ধরেন আমি এই লেখাটুকু আমি নিব। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করে যদি আমি ক্লিক করে দেখেন এই লেখাটা চলে আসছে। যদিও উইন্ডোজে বর্তমানে একটা টুল আসছে পাওয়ার টয় টুল, ওটার মাধ্যমেও করা যায়, বাট এটা অনেকের কাছে থাকে না। যাদের হচ্ছে লো কনফিগারেশনের পিসি তারা এটা ইউজ করতে পারেন। এটা অনেক হেল্পফুল, আপনার ইমেজ থেকে একদম টেক্সটগুলো নিয়ে চলে আসবে। যারা গ্রাফিক্স ডিজাইন করে অনেক হেল্পফুল এটা। অলরাইট, এর পরের লিস্টে যেটা আছে সেটা হচ্ছে কালার জেলা। যারা গ্রাফিক্স ডিজাইন করেন তাদের ক্ষেত্রে এটা অনেক হেল্পফুল হবে। এটা কীভাবে কাজ করে, ধরেন আমি হয়তো কোনো একটা ইমেজ থেকে আমি নির্দিষ্ট কোনো একটা কালার নিতে চাচ্ছি, যেমন আমি জানি না যে এই কালারের কোডটা আসলে কি। তো আমি যদি এই কালার জেলাতে হচ্ছে ক্লিক করি, ক্লিক করে আমি যদি মাউসের কার্সারটা এখানে রাখি, তাহলে এইখানে যে এই যে কালার যে কোডটা এটা চলে আসছে। আমি আবার নেই, লেটসে এই যে স্কিন টোন এটার কোডটা আসলে কি, এই যে এখানে চলে আসছে কালার কোড। তো এই ক্ষেত্রে অনেক হেল্প করবে যে আপনি যদি কোনো একটা নির্দিষ্ট কালারের কোড নিতে চান ইমেজ থেকে, সেটা আপনি এর মাধ্যমে নিতে পারবেন। ওকে, এরপরের লিস্টে যেটা আছে সেটা হচ্ছে গ্রামারলি। গ্রামারলির নাম হয়তো আপনারা অনেকেই শুনছেন। তো গ্রামারলি ফ্রি আছে, পেইড আছে। আজকে আমার ভিডিওতে আপনারা একদম কম দামে পেইড কীভাবে পাবেন সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো। কারণ যারা আসলে একদম নতুন আসতেছে তাদের সবার পক্ষে আসলে সম্ভব হয় না যে এত টাকা দিয়ে আসলে গ্রামারলি সাবস্ক্রাইব করা। সো গ্রামারলি আসলে কীভাবে হেল্প করে সেটা আপনাদের দেখায়। যেমন ধরেন আমি এই লেখাটা কপি করতেছি, কপি করে আমি এইখান থেকে পেস্ট করলাম, পেস্ট করে আমি ইয়াটা হচ্ছে এইটা সরাই দিলাম, দেন এই অ্যান্ডটা এখানে অ্যান্ডের জায়গায় অ্যান লিখলাম। এখন দেখেন আমাকে কারেকশান দিচ্ছে, এখানে একটা অ্যান হবে, এখানে এই যে অ্যান্ড হবে, এখানে একটা দাড়ি কমা দিতে হবে বা যা দিতে হবে। তো আপনি যে সময় ক্লায়েন্টকে মেসেজ পাঠাচ্ছেন এই গ্রামারলি আপনাকে হেল্প করবে। তাছাড়া গ্রামারলি আরও কিছু টুল আছে গ্রামারলির মধ্যে ইউজ করা যায়, সেগুলো আমার প্রয়োজন হয় না, সেগুলো ইউজ করি না। তো ফ্রিতে আসলে অনেক জিনিস হচ্ছে লিমিটেড। তো আপনারা পেইড কীভাবে নেবেন, ফেসবুকে যদি আপনার গ্রামারলি সাবস্ক্রিপশানটা হচ্ছে আপনারা সার্চ করেন, তাহলে অনেক দেখবেন যে অনেকে হচ্ছে বিভিন্ন শেয়ার্ড অ্যাকাউন্ট সেল করতেছে। তো এটা কিছুটা ইললিগাল হইতে পারে বা ইললিগালি, কারণ ওরা আসলে একদম ইনস্টিটিউটের জন্য হয়তো কিনে সবাইকে সেল দেয়। বাট আমরা বাংলাদেশে থেকে $5 $10 দিয়ে এটা কিনা আসলে সো টাফ আমাদের জন্য বাইরের দেশের তুলনায়। সো আপনারা সেখান থেকে এইগুলা নিতে পারেন। আমি একজনের কাছ থেকে ইউজ করি, সেটা হচ্ছে subchip.net। এটা কোনো পেইড না, কোনো প্রমোশন না, বাট এদেরটা আমার কাছে খুব ভালো লাগছে, কারণ আমি চাই যে আপনাদের লাইফটা ইজি হোক এবং এদের সিস্টেমগুলো অনেক ভালো। আপনারা এদের কাছ থেকে নিতে পারেন, অনেক কম দামে পাবেন। আপনি 3 মাস 6 মাস 1 বছরের মধ্যেও নিতে পারবেন। একদম লাস্টে যে এক্সটেনশনটা আছে সেটা হচ্ছে বিটওয়ার্ডেন। সো বিটওয়ার্ডেনটা হচ্ছে একটা পাসওয়ার্ড ম্যানেজার, বাট এটা যে কতটা হেল্পফুল আপনারা যদি ইউজ না করেন বুঝতে পারবেন না। অনেকেই বলে যে ক্রোমের যে পাসওয়ার্ড ম্যানেজারটা আছে সেটা অনেক ভালো, হ্যাঁ ক্রোমে যেটা আছে সেটা ভালো, বাট বিটওয়ার্ডেনের যে সুবিধা এই সুবিধা ওইখানে নাই। তো আমি বিটওয়ার্ডেন ওপেন করতে, আচ্ছা এখানে দেখেন যে আমার সব পাসওয়ার্ডগুলো এখানে সেভ করা আছে, আমার মেইলের পাসওয়ার্ড। তো এটা আসলে কীভাবে আপনাদের হেল্প করে আমি আপনাদেরকে সেটা দেখাই। লেটসে ধরেন আমি যদি নেমচিপ আমি একটা ওয়েবসাইট আছে ডোমেইন হোস্টিং, তো এই নেমচিপে কালেভাদ্রে আমি এখানে প্রবেশ করি। লেটসে ধরেন বছরে একবার
বা হচ্ছে 1 বছরে একবারও হচ্ছে ইউজ করা না, যখন ডোমেইনে বা হোস্টিংয়ের সমস্যা হয় তখন। এখন নেম চিমে আমি লগ ইন করবো, এখন এইটার ইমেল কি পাসওয়ার্ড কি মনে আছে? আমি দেখছেন কতগুলো আমার ইমেল আছে। তো আমি যদি এইখানে এসে যদি আমি এখানে ফিল ক্লিক করি, ফিল, তাহলে এখানে পাসওয়ার্ড এবং মেইল হচ্ছে এখানে সেভ হয়ে গেল। বিটওয়ার্ডেনের সবচেয়ে বড় সুবিধা যেটা, যে এটা ফ্রিও আছে, পেইডও আছে। আমি যখন ইউজ করা শুরু করছিলাম সেই সময় টোটালি কোনো পেইড সাবস্ক্রিপশন ছিল না, সেই সময় আমি লাস্ট পাস ইউজ করতাম, বাট ওইটা পেইড হয়ে গেছিলো, দেন আমি বিটওয়ার্ডেনে শিফট করি। তো এইটা হচ্ছে সুবিধা। মনে করেন আপনি হয়তো লেটসে ক্লায়েন্ট বলতেছে যে আপনার ইউএসের অমুক কাউন্টিতে কোনো একটা রুলস আপনার জানতে হবে, আপনি সেই কাউন্টিতে গেলেন, যার পরে এখন বলতেছে সেখানে প্রবেশ করতে। এখন এই কাউন্টিতে আপনি আর কবে প্রবেশ করবেন ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি নিজেও জানেন না। অ্যাকাউন্ট ওপেন করে সাইন ইন করবেন, কিন্তু আপনি তো ওই কাজের জন্য আপনি ওই কাউন্টির ওয়েবসাইটে আপনি ঢুকছেন, তো ঢোকার সময় যে মেইল পাসওয়ার্ড দিয়েছেন তো ভুলে যাবেন 2 বছর পরে। তো এই বিটওয়ার্ডেন যেটা করে, আপনি যখনই পাসওয়ার্ড ইমেইল দিয়ে লগ ইন করবেন, সাথে সাথে ওই একটা নোটিফিকেশান দেবে যে আপনি এটা সেভ করে রাখেন। তো দেখা যাবে কি আপনি যদি 10 বছর পরেও আপনি ওই ওয়েবসাইট ঢুকতে যান, তখন আপনাকে দেখাবে যে আপনি এই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এই অ্যাকাউন্টে এই ওয়েবসাইটে আপনি অ্যাকাউন্ট খুলছিলেন, এই হচ্ছে আপনার ইমেল পাসওয়ার্ড। এছাড়াও আমি চাইলে ওই আপনার এখানে অনেক নোট রাখতে পারি। যেমন আমি যদি এখানে আসি, হ্যাঁ, এখানে যে পাসওয়ার্ড, এখানে আমি অনেক নোট রাখতে পারি। এতে এডিটে ক্লিক করলে এখানে পাসওয়ার্ড দেখা যাবে। আমি এক্সট্রা করে নোট রাখতে পারি। আমি আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন নোট রাখি, যেমন ওই ওয়েবসাইটটা কি রিলেটেড বা আপনার নোট রাখতে পারবেন। এটা কিন্তু গুগল ক্রোমে নেয়। এছাড়াও এই বিটওয়ার্ডেন ফোনে, কম্পিউটারে সব জায়গায় ইউজ করা যায়। সো এটা ইউজার ফ্রেন্ডলি, আপনি কম্পিউটারতে ইউজ করতে পারতেছেন, হচ্ছে আপনার ফোন থেকে ইউজ করতে পারতেছেন, মানে একদম লাইফ সেভিং একটা টুল। এটা আপনারা সবাই ইউজ করতে পারবেন। আপনার অনেক সময় বাঁচিয়ে দেবে। আসলে আপনার কষ্ট করে পাসওয়ার্ডগুলো ইমেলগুলো মনে রাখতে হবে না। বাট এখানে একটা জিনিস হচ্ছে আপনাকে মনে রাখতে হবে, বিটওয়ার্ডেনে একটা মাস্টার পাসওয়ার্ড সেভ করতে হয়। আসলে এটা রেগুলার পাসওয়ার্ড ওরা মাস্টার পাসওয়ার্ড বলে, অর্থাৎ বিটওয়ার্ডের অ্যাকাউন্টটা আপনি কোন ইমেল পাসওয়ার্ড দিয়ে ওপেন করছেন সেটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। আপনি যদি ওইটার ইমেল বা পাসওয়ার্ড ভুলে যান, তাহলে নর্মালি অন্য যেসব ওয়েবসাইট আছে সেখানে যেমন আপনি ফরগট পাসওয়ার্ড দিয়ে ঠিক করতে পারেন, এখানে ভাই কিন্তু এরকম উপায় নাই। এটা আমি জানতাম না, আমার এরকম ভুল হয়েছিল। আমার সব পাসওয়ার্ড সব মানে আমি আর ওই অ্যাকাউন্ট ওপেন পিসিতে আর লগ ইন করতে পারি নাই। বাট ফর্চুনেটলি যেহেতু আমার ফোনে বিটওয়ার্ডেরটা লগ ইন ছিল, যে কারণে আমি ফোন থেকে সব পাসওয়ার্ডগুলো আমি আবার কপি করে অন্য অন্য জায়গায় সরাই নিচ্ছি। সো আপনাকে অবশ্যই এখানে ইমেল এবং মাস্টার পাসওয়ার্ডটা মনে রাখতেই হবে, এই ছাড়া কোনো অপশান নেই। এছাড়া বিটওয়ার্ডেনে একটা অপশান আছে, সেটা হচ্ছে যে যেমন দেখতে পাচ্ছেন যে এখানে আমি ওপেন করলেই ক্লিক করলে এটা ওপেন হয়ে যাচ্ছে, বাট নর্মালি এটা ওপেন হবে না, আপনাকে পাসওয়ার্ড শো করবে। অ্যান্ড বারবার তো আসলে পাসওয়ার্ড দিয়ে পাওয়া যায় না, এই জন্য এখানে একটা সেটিংস আছে। সেটিংসে এসে যেমন এই যে আপনার ভ্যাল্ট অপশান, তো এখান থেকে আমি সেটিংস থেকে অ্যাকাউন্ট সিকিউরিটি, এখান থেকে এই যে টাইম আউটটা আমি রেফার দিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে কী হবে যে আমি যদি পিসিও বন্ধ করি বা ব্রাউজার ক্লোজ করি, তাহলে এটা অটোমেটিক লক হবে না। বাট এটা কিছুটা সিকিউরিটি কনসার্ন, যে অন্য কেউ এসেই তাহলে আপনার পাসওয়ার্ড দেখে যেতে পারে। এখন আমার বাসায় তো আসলে কেউ আসবে না, বাট আপনি যদি এমন কোথাও থাকেন বা ব্যাচেলর লাইফে থাকেন, আপনি এখানে এই নেভার থেকে আপনি হয়তো 1 ঘন্টা করে দিতে পারেন, যে আপনি যখন বিটওয়ার্ডেনে একবার ঢুকবেন 1 ঘন্টা পর্যন্ত এটা ওপেন থাকবে, দেন অটোমেটিক্যালি লক হয়ে যাবে। আবার হচ্ছে আপনি করতে পারেন যে ব্রাউজার রিস্টার্ট, অর্থাৎ আপনি একবার ব্রাউজারটা ওপেন করছেন, আপনি বিটওয়ার্ডেনে লগ ইন করছেন, তো আপনি যতক্ষণ পর্যন্ত ব্রাউজারটা ক্লোজ না করতেছেন ততক্ষণ পর্যন্ত আর মাস্টার পাসওয়ার্ড দিতে হবে না। বাট আপনি যখন ব্রাউজারটা ক্লোজ করবেন তখন আপনাকে আবার মাস্টার পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে হবে। তো মাস্টার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা ছাড়া আপনি অন্য কোথাও কপি পেস্ট করে আপনার ইমেল পাসওয়ার্ডটা ইউজ করতে পারবেন না। এই জন্য মাস্টার পাসওয়ার্ডটা মনে রাখতে হবে এবং এটা বারবার দিতে হবে। তো আমার যেহেতু বাসায়, এই জন্য আমি নেভার দিয়ে দিচ্ছি। এবং টাইম আউট অ্যাকশনটা এটা লগ আউট আপনি যা দেবেন আর কি, এখানে এই সিরিজটা আপনাকে করে নিতে হবে, তাহলে এটা আপনি ইফিশিয়েন্টলি ইউজ করতে পারবেন। আমি যে এক্সটেনশনগুলো এখানে দেখাইছি, এগুলো যদি আপনি বেস্ট ইউজ কেস চান, দেখা যায় হয়তো আপনি ইনস্টল করলেন, আপনি বুঝতেছেন না, একটু ভিডিও দেখবেন ওই এক্সটেনশনটা সার্চ করে, বা ক্রোমেই আসলে বিভিন্ন টিউটোরিয়াল থাকে, অনেক জায়গায় থাকে, যেমন কপি ফিশ কীভাবে কাজ করে যে ভিডিও আছে, তো ওদের চ্যানেল থেকে আপনারা ভিডিওটা দেখে ওটার বেস্ট ইউজ কেস সেটা আপনারা দেখে নিতে পারেন। আশা করি এই 10টা এক্সটেনশন আপনার অনেক টাইম সেভ করবে, আপনার লাইফটাকে অনেক ইজি করবে।